রিজার্ভের অবস্থা সামনে আরো বেটার হবে। 3 বছরের মধ্যে এই প্রথম আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট পজিটিভ হয়েছে। জুনের মধ্যে ইনফ্লেশন 7-8-এর মধ্যে এসে পড়বে। আর ব্যাংকের ক্ষেত্রে আমরা দুইটা ব্যাংকের উন্নতিতে উনি জানিয়েছেন যে খুব র্যাপিডলি তারা তাদের উন্নতি করেছে এবং পাবলিক সেক্টর ব্যাংকেও যাতে আরো উন্নতি হয়, সেখানে ডিসিপ্লিন ফিরে আসে, সেগুলো নিয়েও কাজ করা হচ্ছে। উনি বলছেন, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে ওনার যে ইনফ্লেশন স্ট্র্যাটেজি যেটা নিয়েছিলেন দ্যাট ইজ মানে খুব ভালো কাজ করছে এবং উনি বলছেন যে মোস্ট লাইকলি জুনের মধ্যে ইনফ্লেশন 7-8-এর মধ্যে এসে পড়বে। 3 বছরের মধ্যে এই প্রথম আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট পজিটিভ হয়েছে। এটা একটা ভেরি গুড নিউজ এবং অ্যাট দ্য সেম টাইম পলিসি ইন্টারেস্ট রেটও দেখা যাচ্ছে যে এটা 0.1% একটা পজিটিভ টেরিটরিতে আসছে। এটা ইটস এ সাইন যে আমাদের ইনফ্লেশন আরো কমবে সামনে এটা, এবং আমরা আশা করছি এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এটা খুব ভালো মতো অব্যাহত থাকবে এবং এটার বেনিফিটটা আমরা যারা রোজার মাসে আমরা দেখব। ফাইন্যান্স অ্যাডভাইজার জানিয়েছেন যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলাইজেশন বাংলাদেশে ফিরে এসছে। আমরা বলতে পারি এখন ম্যাক্রো ইকোনমিক্যালি এখন আমরা একটা স্টেবল জায়গায় আসছি এবং আমাদের যেটা এখন রিজার্ভ $20 বিলিয়ন, সেটা এখন এটা পূরণ করতে পারে 3.5 মাসের ইম্পোর্ট কস্ট, এটা মোটামুটি পূরণ করতে পারে এবং রিজার্ভের অবস্থা সামনে আরো বেটার হবে। আমরা মনে করি যদি সরবরাহ ঠিক থাকে এগুলো কোনো বিগ ইস্যু না। আমাদের মূল জিনিসটা হচ্ছে যে ভালো সরবরাহ নিশ্চিত করতে হবে। ভালো সরবরাহ ঠিক থাকলে দেখবেন যে আবার ওই যে এর আগেও তো একবার উধাও হয়ে গেল না, 2-3 দিন পর ওয়াই আবার নিয়ে আসছে। এখন আপনি যদি মনে করেন যে আমি 3-4টা পণ্য উধাও করে দিয়ে আমি কিছু মূল্য বাড়াবো, কিন্তু যদি বাজারে সাপ্লাই ঠিক থাকে তখন তো আর হোল্ডাররা এটা নিয়ে এগোতে পারে না, খুব বেশি কিছু করতে না। এবং এটা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় এটা নিয়ে মিটিং করবে, এটা নিয়ে তারা ভাবছে। ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। তারা এক্সপোর্ট করেন, অনেক ইনফ্লেটেড ফিগার আসে, তো সেটা নিয়ে এই জায়গাগুলো সমন্বয় করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ব্যাংক, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। এখন যে ফিগারটা আসছে আপনারা দেখেন, যে ফিগারটা পান এটা কিন্তু সমন্বয় করা ফিগার, এখানে কোনো ডাবল কাউন্টিং বা ডেটা ম্যানিপুলেশনের কোনো সুযোগ নাই। এবং আমরা যারা যে কে কতটুকু এক্সপোর্ট করছেন সেটা আমরা জানছি। অনেকে আমাদের বিজনেসম্যানদের মধ্যে অনেকে বলেন যে আমার $800 মিলিয়ন এক্সপোর্ট, কিন্তু আপনি যদি ডেটা খুঁজে দেখেন যে এটা 500 মিলিয়নও হয়নি, সেগুলোও হয়, অনেকে ইনফ্লেটেড বলেন, বাট আমাদের এখন যে ফিগার সেটা ঠিক আছে।